আল্লাহু আকবার। ভাইজানের আগমন, ভাইজানের আগমন। তো আমাদের ভাইজান, বড় ভাইজান এসে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين। উপস্থিত হাজিরানে মজলিস, আমার মুরব্বী আব্বাজানেরা, আমার নওজোয়ান যুবকেরা, ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আমাদের সকলের মা ও বোনেরা, আজ আপনারা ভারতবর্ষেরই একটা রাজ্য পশ্চিম বাংলা, সেই রাজ্য থেকে কর্মসূত্রে আপনারা এই রাজস্থানে এসেছেন, যোধপুরে এসেছে, জয়পুরে এসেছে। উদ্দেশ্য হালাল রুজির জন্য। এই কর্ম অবস্থারত অবস্থাতেও আপনারা দ্বীন ইসলামকে ভুলে না গিয়ে দীর্ঘ 13-14 বছর ধরে, কি উপলক্ষ করে হয়েছিল বাৎসরিক একটা দোয়ার মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল আপনারা আপনাদের মেহনতের হালাল পয়সা থেকে করে আসছেন। আলহামদুলিল্লাহ, এই যে ধর্মের উপরে আপনাদের টান বা দ্বীন ইসলামের আলোচনার মাহফিল বানানোর যে শখ, আলহামদুলিল্লাহ 19-20 শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুল জামান শাইখুল বাঙ্গাল আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুরের আলহামদুলিল্লাহ এটাই হলো প্রচেষ্টা। এটা একটা দ্বীনি শিক্ষা মাদ্রাসা, জামে সগীর কিতাবের মধ্যে আছে, এটাও একটা মাদ্রাসা। এবং সবথেকে পুরাতন শিক্ষার পদ্ধতি হলো এটাই, যেখানে বয়সের কোনো নির্দিষ্ট কিছু নাই। এখানে 80 বছরেরও মানুষ আছে, আরো বেশি থাকতে পারে, 50 বছরও আছে, 40 বছরেরও আছে, 20 বছরেরও আছে, বাচ্চারাও আছে। উদ্দেশ্য একটাই, মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীনের উপরে পাঠিয়েছে, আমরা বড় গর্বিত, বড় আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাকে কমিটি বলছে, বাইরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে, যেটা প্রশাসনিক দিক দিয়ে একটা মেসেজ খারাপ যেতে পারে। আমাদের কওমের এই কিছু মানুষের জন্যই তো আজকে পুরো দুনিয়াতেই আমরা মার খাচ্ছি। এটা সব জায়গায় আছে, 2, 5, 10 জন, 20 জন, 50 জন আমারই কওমের লোক ভুল পদক্ষেপ নাই, ভুল রাস্তায় পা দেয়, আর তার জন্য পুরো কওমটা জড়ায়। কমিটিকে আমি একটাই কথা বলবো, দেখুন কাউকে জোর করে তো আর ধর্মের দিকে টানা যায় না, কারণ ইসলাম এমন একটা ধর্ম, এখানে কোনো জোর জুলুম চলে না।
প্রথমেই আমি ঘোষণা দিয়েছি যে দেখুন, সারা পৃথিবীতে হাজারো ধর্ম আছে, কারো কোনো ধর্ম পালনে কারো কোনো অসুবিধা হয় না, কিন্তু পুরো দুনিয়াতেই শুধু টার্গেট ইসলাম। কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই প্রমাণ যে ইসলাম, আল্লাহ পাক বলছেন আমার মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আজ আমরা যদি সেই ধর্মের অনুসারী দাবি করি, আমরাই যদি পরিস্থিতিকে না বুঝি, তাহলে তো নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো। তবে মনে রেখে দিও, ইসলামকে কখনো কেউ মিটাতে পারেনি, সবে কিয়ামত পর্যন্ত মিটাতে পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মহান স্রষ্টা নিজে বলেছেন যেটা আমার মনোনীত, আমার পছন্দনীয়। তো যাক, আমার আলোচনার দিকে আমি ফিরে যাই, বিছখানে না কিছু বলে। আপনারা যারা দায়িত্বশীল কমিটির ভাইরা আছে, তারা আপনারা বলুন, যদি আপনাদের কথা না শোনে তাহলে আপনারা তাদেরকে বলুন, ভাই আপনারা যে যার এলাকায় যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। আর এরপরও যদি না শোনে, নিজে বাঁচার জন্য, নিজের দিনকে বাঁচাবার জন্য নিজেকে কিছু কোনো সময় হাত তুলে দেওয়া দরকার। হাত তুলে দেওয়া বোঝেন তো? বোঝেন না? জানিয়ে দেওয়া যে কোনো আমাদের নয়, এদের জন্য আমাদেরকে কিছু দিবেন না, এটাকে হাত তুলে দেওয়া বলে। তো যাই হোক, আজ প্রতি বছরে জলসা মাহফিল হচ্ছে। এক এক বছরে ফুরফুরা দরবার শরীফ থেকে আপনারা মুজাদ্দিদ জামানের রুহানি আওলাদ, আমরা জসমানি আওলাদ। আপনারা অন্তরের সন্তান, আমরা রক্তের সন্তান। এনেছেন এবছরে। আমি অধমকে সংক্ষেপ সময় যতটুকু আল্লাহ দিনের কথা বলাবেন আমি চেষ্টা করব আপনাদের কাছে। তবে মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, এখানে কোনো জোর জবরদস্তি বা অন্য কোন ধর্মের উপরে আঘাত দেওয়া ইসলাম আমাদেরকে কখনো শিখায়। জোরে বলুন নেই। তবে বর্তমান সময়ে যেখানে আমি যাই, বা এটাই বাস্তব যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বেশি করে আলোচনা করা দরকার, বেশি করে চর্চা করা দরকার, বেশি করে মানুষকে জানানো দরকার। কেন? আমরা মুসলমান দাবিদার, ইসলামের অনুসারী দাবিদার, কিন্তু আমরা নিজেরাও নিজেদের দিন, নিজেদের রাসূলকে যেভাবে জানা দরকার ওভাবে জানতে এখনো পারিনি। তাই আলোচনা দরকার। মনে রাখবেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আলোচনাটাই হলো প্রকৃত কোরআনেরই আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সাহেবে কোরআন, সাহেবে কোরআন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, আম্মা জান আমার রাসূল কেমন ছিলেন? যে সাহাবা হুজুররা সর্বসময় আমার নবীর কাছে থাকতেন, সেই সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন যে আম্মা জান আমার রাসূল কেমন ছিলেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কেন আপনারা কি কোরআন পড়েননি? সাহাবা হুজুররা বললেন, হ্যাঁ পড়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল, জীবনীটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন एमो एक किताब, कुरान एक ऐसी किताब है, कुरान पढ़ना बाद में, पहले कुरान ने ये ऐलान किया, ज़ालिकल किताब ला रैब फीह,
एक ऐसी किताब है जिसमें गलत तो बहुत दूर की बात है, कुरान में कोई शख्स ही नहीं, কোনো সন্দেহই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজারো সাল থেকে চেষ্টা চলছে কোরআনের গলত বার করার। বড় বড় রিসার্চ সেন্টার তৈরি হয়েছে, কাদের ইসলামের লোকেদের না, না গায়ের ইসলামরাও রিসার্চ সেন্টার তৈরি করেছে কোরআনকে নিয়ে রিসার্চ করার জন্য, কোরআনের ভুল বার করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ হাজারো সাল থেকে রিসার্চ হওয়ার পরও আজ পর্যন্ত যারাই রিসার্চ করেছে, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর রিসার্চ করার পর তারা বলতে বাধ্য হয়েছে একটা ভুল পেয়েছি, সেটা কোরআনের নয়, আমার কোরআন না মেনে আছে এটাই ভুল। তারাও কোরআন মানছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন ইসলামের বাতি আল্লাহ পাক হেফাজত করবেন বলেছেন। অতএব আপনি যদি ইসলামের ঘরে জন্ম হয়ে ইসলামকে যদি আপনি আপন করে না নিতে পারেন, আমার আল্লাহ তার দিনের জন্য তিনি লোক মন্দা তৈরি করে নেবেন। যার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি, যে আমেরিকা ইসলাম মিটাতে চেয়েছিল, যে ইউরোপ দুনিয়া ইসলাম মিটাতে চেয়েছিল, সেই ইউরোপ দুনিয়াই বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করে নিচ্ছে। তা তুমি ইসলামের ঘরের ছেলে হয়ে ইসলামের মাহফিল ছেড়ে দিয়ে বাইরে হুড়োহুড়ি করবে, আর তোমার কিছু মানুষের জন্য আমাদের এই মাহফিলের অসুবিধে হবে, এটা ঠিক ভদ্র পরিচয় হবে না। পাশাপাশি আমার আল্লাহ তার দিনের জন্য তোমাকে উপযুক্ত মনে করে দিনে দিয়েছে, আমাকে উপযুক্ত মনে করেই দিনে দিয়েছে। আল্লাহ পারতেন এদিক ওদিক দিয়ে দিতে, কিন্তু দেয়নি। তোমাকে আমাকে এই দিনে দিয়ে তোমার আমার নসিবকে আল্লাহ খুলেছে। তুমি আমি যদি এই দিনের হিফাজত, দিনের উপরে কায়েম মাকাম যদি না থাকে, আল্লাহ তোমার আমার থেকে দিনকে সরিয়ে দিয়ে নতুন প্রজন্ম তৈরি করবে। আমার আল্লাহ পারেন, আমার আল্লাহ পারেন। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামকে মিটাবে বলে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিল, সেই উমর ফারুককেই আল্লাহ দিনের সবথেকে বড় ঢাল আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি বলা যাবে না সুবহানাল্লাহ। যে আবু জেহেল চ্যালেঞ্জ নিয়েছিল মুহাম্মদ ও ইসলামকে মুছে দেব, সেই আবু জেহেলের ছেলে ইকরামা তাকেও কলেমা পড়িয়ে আল্লাহ ইসলামের অনুসারী বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলোকে মাথায় রাখতে হবে। তো যাক, পাশাপাশি গতকাল 11 শরীফ গেল, আমরা সবাই জানি। হযরতে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আল হাসমি আল কুরাইশি, তিনার আগমন দিবস গেল গতকালকে, আমরা সবাই জানি। তারপরও আমি যেখানেই যাই, আমার নেতা, আমাদের নেতা, কুল কায়নাতের নেতা, নবীদের নবী, দোনো জাহানের সুলতান আমিন আল্লাহ আব্দুল্লাহ আব্দুলাল হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা একটু বেশি করে করি, আলোচনা শোনাতে চাই। কেন? কোরআনের মধ্যেও রয়েছে আমার আল্লাহ ঈমানদারদের ঘরে লক্ষ্য করে যখন আয়াত নাজিল করেছে ঈমানদারদের উদ্দেশ্যে, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখনই আল্লাহ নবীর কথা আলোচনা বেশি বেশি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বলছেন? আমার হুজুরের কথা শুনবেন তো নাকি? হ্যাঁ, আজ তো হুজুরের ভালোবাসাতেও অনেক সমস্যা হচ্ছে। এটা যারা সমস্যা করছে তারা দোষী নয়, মূলত আমরা দোষী। প্রকৃত ভালো আমরা বাঁচতে পারিনি, যে ভালোবাসা সাহাবা হুজুররা দিয়েছে, যে ভালোবাসা সাহাবা হুজুররা দিয়েছে, ওই ভালোবাসা আমরা বাঁচতে পারিনি বলেই তো আজ প্রশ্ন উঠছে।
যদি আমরা ওই ভালোবাসা বাঁচতে পারতাম যে ভালোবাসা হযরত আবু বকর সিদ্দিক দিয়েছেন, যে ভালোবাসা হযরত ওমর ফারুক দিয়েছেন, যে ভালোবাসা হযরত উসমান গানি হুজুর দিয়েছেন, যে ভালোবাসা হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুররা দিয়েছেন, ওই ভালোবাসা তো আমরা বাঁচতে পারিনি। অথচ নবীকে প্যার করা, ভালোবাসা, এটা হলো আমাদের জন্য কি বলুন? ঈমান। এটা কি? আওয়াজ দিয়ে বলুন, ঈমান। যার দিলে নবীর मोहब्बत নাই, जिसके दिल में आकाए दो आलम की मोहब्बत और ताज़ीम नहीं है, वो इस्लाम से गए, उसके दिल में ईमान ही नहीं है। हाँ, नमाज যতই পড়ো, রোজা যতই রাখো, হজ যতই করো, যদি দিলের মধ্যে হুজুরের মোহাব্বত ভালোবাসা জানের থেকে বেশিও না হয়, তার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই, তার আমল জিন্দেগির কোনো দাম নাই। অর্থাৎ প্রথমে ডিউটি না প্রথমে চাকরি, কোনটা একটু বলুন না? প্রথমে ডিউটি না প্রথমে চাকরি? হ্যাঁ, প্রথমে চাকরি পেতে হয়, তারপরে তো ডিউটি দিতে হয়। প্রথমে ঈমান আনতে হয়, তারপরে ডিউটি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, ইউনিফর্ম, টুপি, দাড়ি, জুব্বা, এগুলো ইউনিফর্ম। অতএব ঈমান আগে। আর ঈমান হুজুরের মহব্বত ও আদবের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বড়লা বড় কাফলাম কুল মামান আ ফরমাইয়ে, अल्लाह पाक আমার নবীকে বলছে आप फरमाइए इन कुंतुम तुहिब्बून अल्लाह, जो शख्स कहते मैं रब ताला को मोहब्बत करता हूँ, যারা বলে আল্লাহকে मोहब्बत করি, ভালোবাসি, এটা যদি সত্য হয়, ফাত্তাবিউনি, पहले मोहम्मद रसूल को मानना होगा। बोलिए सुभान আল্লাহ। বলছে যারা আমাকে ভালোবাসে বলে, এটা যদি সত্য হয় এদের দাবিটা, তাহলে ফাত্তাবিউনি, প্রথমে নবীকে মানতে হবে, নবীকে ইত্তেবা করতে হবে। নবীকে ভালোবেসে যদি তারা ইত্তেবা অনুসরণ না করে, তাহলে ভালোবাসা দাবি করাটাই মিথ্যা। আজ আর আমার নবী পাককে ইত্তেবা করে নেবে, আমার নবী পাককে ভালোবেসে অনুসরণ করে নেবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। এই যুবকেরা আমার আল্লাহ তাদেরকে ভালোবেসে নেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা যে জুলুম অত্যাচার করেছে, তারা আমি আল্লাহ আমাকে বড় মেহেরবান দয়ালু পাবে। আমাদের জিন্দেগিতে ভুল হয়ে গেছে। নামাজ পড়ব না? أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله صلى الله عليه وسلم।
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة لا حول ولا حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر الله لا إله إلا الله الرسول محمد درود شريف اللهم صل على وعلى آل سيدنا खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने हमें तो सुरखरू होना है आका के निगाहों में हमें तो सुरखरू होना है आका के निगाहों में ज़माने का है क्या ना से बुरा जाने भला जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने अल्लाहुम्मा सल्ली अला আমি যে কথা আলোচনা করছিলাম তাহলে আমাদের প্রথম কাজ হলো ঈমান আনা আজ আমাদের ঈমান বড় দুর্বল হয়ে যাওয়ার দরুনি
আজ আমরা কোনো অকেয়া কোনো ঘটনা কিছু দেখলে আমরা বড় টেনশন ঘাবড়ে যাই এবং আমাদেরকেও ঘাবড়ে দিবার জন্য পরিকল্পনার চেষ্টাও চলে। কারণ ঈমান এমন একটা দৌলত, এমন একটা সম্পদ যার দিলে আছে তাকে প্রত্যেকটা অন্যায় ভুল তাকে ভয় করবে, আর যার মধ্যে ঈমান নাই তার উপরে প্রত্যেকটা অন্যায় জুলুম তার উপরে চড়াও হবে। আজ বড় দুঃখ, আমরা দুনিয়াদারি লোভ লালসাই করে আমরা আমাদের হুজুরের মহব্বত আদব থেকে অনেক দূরে সরে গিয়ে আমাদের ঈমান বড় দুর্বল করে ফেলেছি। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ইলা আখিরিল হাদিস। এ নওজওয়ানেরা, তরুণেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, সন্তান, পরিবার, বাপ মা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে রাসূলুল্লাহকে, আল্লাহকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে আর তিনার পেয়ারা বন্ধু হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ নবী যখন এই কথাটা বলেন, ওই মজলিসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত ছিলেন, আর সাহাবা হুজুররা ছিলেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক চুপ করে বসে বললেন, কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর দাওয়াত দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, তুমি কামিয়াবি, সাকসেসফুল হয়ে গেছো। ঈমান আমাদেরকে নিজের জানের থেকে বেশি ভালোবাসা হুজুরের উপরে, এটা আমাদের জন্য ঈমান। যতক্ষণ পর্যন্ত না এটা আমাদের মধ্যে আসবে ততক্ষণ আমাদের মধ্যে কামিয়াবি না। আমরা মনে করি আকাশ ছোঁয়া বাড়ি থাকলে হয়তো কামিয়াবি, আমরা মনে করি বাড়ির সামনে গাড়ি থাকলে হয়তো কামিয়াবি, আমরা মনে করি ব্যাংক ব্যালেন্স থাকলে হয়তো কামিয়াবি। না, এ কোনো হাকিকতে কামিয়াবি নয়। হাকিকতে কামিয়াবি হলো যিনি আপনাকে সৃষ্টি করেছে সেই মহান স্রষ্টা যদি আপনার উপরে রাজি খুশি হয় তবেই কামিয়াবি। কেন দুনিয়া দুনিয়ে আজ আছি কাল নাই, আজ আছেন কাল নাই। মহান স্রষ্টা রব্বুল আলামিনকে খুশি করতে গেলে আল্লাহ কোরআনে বললেন, তারা যেন আগে ইত্তেবা করে আমার হাবিবকে, আমার রাসূলকে, ফাত্তাবিউনি, আগে যেন অনুসরণ ইত্তেবা করে। অনুসরণ ইত্তেবা করতে গেলে ভালোবাসা লাগে, লিহাজা ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है, मोहब्बत के साथ नबी को जो मान लिया সেই প্রকৃত পক্ষে সাকসেসফুল হতে পারবে। আর যারা নবীকে প্রকৃত মহব্বত করবে, বলুন তো ভাই, যেখানে নবীর কথা আলোচনা হবে সেখান থেকে দূরে থাকতে কি পারবে সে? বলুন। আমরা যখন কেউ কিছু বলবে তার প্রতিশোধ নেবার জন্য আবেগে আমরা তখন ভিড় জমাই। আগে থেকে ইজহারে মহব্বত যদি দেখাতে পারতাম তাহলে কেউ আমাদেরকে টুকা দিবার সাহস পেত না।
দোষ আমাদের আগে আছে না নাই? আমরা আজ ভুল করেছি। আল্লাহ নবী সাহাবারা কিভাবে মহব্বত করেছেন এই বিষয়ে একটা কথা বলি শুনেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিলেন, রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে দ্বীন ইসলামের মধ্যে চলে আসলেন, অর্থাৎ নবী পাকের কালেমা পড়ে নিলেন। এই যুবকের এখানে আরেকটা কথা বলে নি, আমার নবী পাক আসার আগে যারা অন্য অন্য নবীদের দ্বীনের উপরে ছিল তারাও ঈমানদারি ছিল। আমার নবীর ঘোষণার পরে নবী পাককে মেনে নিতে হবে, এটাই হবে দায়িত্ব। আবু বকর সিদ্দিক কুফরির সময় জাহিলিয়াতের যুগে আসার পরও তিনি জাহিলিয়াতের মধ্যে ছিলেন না। অন্য নবী আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিলেন। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহ যখন জানিয়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন না করে আমার নবী পাকের হাতে দিয়ে দিলে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, এ আবু বকর, আপনি আমাকে মেনেছেন, কলেমা দ্বীনের পড়েছেন, আপনি একটু এলান ঘোষণা করুন। হযরত আবু বকর সিদ্দিক কাবার জমিনের সামনে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদেরকে ডাক দিতে লাগলে, এ আমার এলাকার মানুষেরা, আমি আবু বকর আপনাদেরকে ডাকি, এদিকে আসে। সবাই দলে দলে এসে কাবার জমিনে চাঁদানে ভিড় করে। হযরত আবু বকর বলতে লাগলে, এ আমার প্রতিবেশী এলাকা মানুষেরা, আমি আবু বকরকে আপনারা কোন নজরে দেখে? তারা বলতে লাগলো, এ আবু বকর, আপনি বড় ভদ্র, বড় সভ্য, বড় নম্র, আপনাকে আমরা খুব ভালো মানুষ মনে করি, আপনাকে আমরা বড় বিশ্বাস করি। হযরত আবু বকর বলতে লাগলে, তাহলে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, और इन्हीं হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল। এটা আমি আবু বকর মেনে নিয়েছি, আপনারাও মেনে না। আপনাদের কি সিস্টেম আমি জানি না, অসুবিধা নেই আমার। আচ্ছা,
দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যদি পড়েন আপনারা আমি একটুখানি নিশ্চয়ই জানেন গতকালকে এসেছি আজমির শরীফে গিয়েছিলাম আপনাদের জন্য অনেক দোয়া করি পুরো বিশ্বের মোমেন মুসলমানদের জন্য দোয়া করেছি আর জালিমদের খতমের জন্য বদদোয়া আল্লাহ কবুল করুক না আমি নিশ্চয়ই আপনারা জানেন ওখান থেকে আজকে হুজুরের সাহেবজাদার দরবার ঘুরে আপনাদের এখানে এসেছিলাম এসে এত ক্লান্ত লাগছে আমি ওই অবস্থায় পুরো জামা যে হালে ছিলাম ওই অবস্থায় শুয়ে গেছি 6:30 উঠার কথা 6:30 আমায় তুলেছে 6:30 বেজে গেছে আমি তুলিসনি কেন ওই অবস্থায় তাড়াতাড়ি উঠে উজু করেছে শুধু মাগরিবের নামাজ পড়েছে তারপরও আপনারা একটু সাথ দেন আমার দু কথা বলতে ভালো লাগে আর এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে দেখতেও খারাপ লাগছে মজলিসের আদব দেখতে খারাপ লাগছে এই বক্সটিকে সামান্য সামান্য মোহাব্বতে দরুদ फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है बोलून ना পুরো দুনিয়া চেষ্টা করো আমার নবীর নাম মিটাতে পারবে বলুন এর আগে কি চেষ্টা হয়েছে না হয়নি फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है आज कारबारी हो कई भी मसला हो যখন কোনো দুঃখ কষ্ট আসবে আমার নবীর নাম নেবেন অর্থাৎ দরুদ পড়বেন বেশি বেশি করে দেখবেন আপনার দুঃখ বোঝ হালকা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কি নিয়ামত আল্লাহ আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনুন মহব্বত করুন ভালোবাসুন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উঙ্গলির ইশারাতে চাঁদ হুজুরের গোলামি করে জোরে বলুন জানেন তো নাকি আমার নবী পাকের সবথেকে বড় দুশমন আবু জেহেল বারবার আমার নবী পাককে অপমান অপদস্থ করতে চেয়েছিল কি করে আমার নবী পাককে অপমান করা যায় কি করে আমার নবী পাককে খাটো করা যায় কি করে আমার নবী পাককে খতম শেষ করে দেওয়া যায় আজ তাদের উত্তরসূরিরা চাইছে আমার নবী পাকের দিনকে কি করে মিটিয়ে দেওয়া যায় সেদিন আবু জেহেল উতবা সাইবারা পারেনি আজকে তাদের উত্তরসূরিরাও হাজারো চেষ্টা করে কোনোদিন পারবে না এদের জোর মানুষের উপরে আর আমার নবীর রাজত্ব চাঁদও চলে সূর্যতেও চলে জোরে বলুন সাগরও চলে তুফানও চলে কুল কায়নাতে যেখানে আল্লাহর রব্বুল আলামিনের রাজত্ব চলে সেখানে তার মাহবুবের মুহাম্মদ রাসূলের রিসালাতের রাজত্ব চলে জোরে বলুন আর আমাদের উপরে এরা রাজত্ব চালাতে পারছে আমাদের দোষে আমাদের ঈমানের দুর্বল হওয়ার জন্য আমাদেরকে যে যা খুশি করে ব্যবহার করে হুজুরের সঙ্গে সম্পর্ক জোড়ো দেখবে সব ঠিক হয়ে যাবে আবু জেহেল হাজারো দিক দিয়ে আমার নবীকে চেষ্টা করেছে কি করে খতম করা যায় মিটানো যায় এই যুব সমাজ শোনো দুনিয়ায় কাদেরকে আপন করেছো কাদেরকে মডেল কাদেরকে আইডল কাদের পিছনে ছোট কাদেরকে দেখো তোমরা
আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল আইডল বানাও। আল্লাহ কোরআনেও বানিয়েছে, জানিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। सबसे उत्तम अफजल मॉडल हजरत प्रॉफेट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা টাইমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ফলো করো। নবী ছাড়া দ্বিতীয় কেউ আমাদের জন্য মডেল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল আমার নবীকে খাটো করতে চায়, কুয়া খুঁড়েছে নবীকে ফেলবে বলে, আরে নে নিজে গিয়েই কুয়ায় পড়েছে। হাজারো রশি নিয়ে এসেছে কুয়াতে উঠাবে বলে, কিন্তু কোনোভাবে কুয়া খুলেছে। আবু জেহেল তার সঙ্গী সাথীদেরকে বলল, যাও মুহাম্মদ রাসূলকে ডেকে নিয়ে আসো, তিনি ছাড়া এই কুয়া থেকে আমাকে দ্বিতীয় কেউ তুলতে পারবে না। এত রশি দেয়, সেই সামান্য কম পড়ে, আবার রশির জোড়া দিয়ে রশি দেয়, আবার সামান্য কম পড়ে। আল্লাহ নবীকে ডেকে নিয়ে আসা হলো। নবী পাক হাজির হয়ে গেলে আবু জেহেল কুয়ার ভেতর থেকে বলতে লেগেছে, এ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার সঙ্গে দুশমনি করে তোমাকে জানে মেরে দিবার জন্য এই কুয়া খুঁড়েছিলাম, এই কুয়ায় ফেলে দিয়ে তোমাকে মাটি চিপে দিবার প্ল্যান করেছিলাম, কিন্তু আমার কুয়া খোঁড়াতে আমি নিজেই পড়ে গেছি। আজকে যারা চাইছে আমার রাসূলের দিনকে মিটিয়ে দেবো, নবীর নামকে মিটিয়ে দেবো, এরা যে ফাঁদ পাচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এদেরই পাতা ফাঁদিরা নিজেরাই পা দেবে। কেমন পা দেবে? যত চর্চা আমার নবীর হবে তত জানতে চাইবে। শিক্ষিত সবাই নিজে রিসার্চ না করে মানতে চাই না কোনো কথা। শিক্ষিত সমাজের একটা বৈশিষ্ট্য আছে, সে নিজে রিসার্চ না করে, নিজে সে বিষয়ে না জেনে কখনো কিন্তু কোনো কমেন্ট কথা বলবেন তো বলে না। মাইকের আওয়াজ ঠিক শুনতে পাচ্ছেন তো? তাহলে আমিও কিন্তু যেন মনে হচ্ছে আওয়াজটা ডিস্টার্ব হয়ে গেল, ভাইয়ের আওয়াজ পাচ্ছি না। কিছু করার নেই, এটা তো আমার ঘর নাই। হ্যাঁ অবশ্যই, কেন অনেকে ঘর করে ফেলেছে, 20-25 বছর ধরে আছে নাকি হয়ে গেছে। মনে রাখবেন আমার নবী খুশবু, জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না আম্মা জান আমেনা হুজুর কি বলছেন? আম্মা জান আমেনা হুজুর বলছেন, আমার রেহম মুবারকে যখন আমার নূরে মুহাম্মদ রাসূল আসলো, সেদিন থেকে আমার শরীরে একটা খুশবু ছড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই খুশবুটা এত ছড়াতে লেগেছে, এত ছড়াতে লেগেছে, এত ছড়াতে লেগেছে, পুরো মক্কায় চর্চা চলছে এই খুশবুর, যে আমেনা খুশবু মাকে তো মাকে কোথা থেকে পায়? কারণ খুশবু তো মক্কায় পাওয়া যায় না, কোথা থেকে পেয়েছে? আম্মা জান আমেনাকে জিজ্ঞেস করা হওয়াতে তিনি বললেন, এ খুশবু আমার কোনো মাখা খুশবু না, কারণ আমি খুশবু মাখি না, আমার গর্ভে যিনি রয়েছেন সেই মুহাম্মাদের খুশবু। জোরে বলুন, আরো জোরে বলে না বা সুবহানাল্লাহ, আল্লাহ আকবার পাবন্দি আছে, সমস্যা নেই। হায় রে মুসলমান। তো যাই হোক, আমার নবী হলেন কি খুশবু। খুশবুকে যত লড়ানো হয় কি হয়? মানুষকে তত অ্যাট্রাকশন করে। আমার নবীকে নিয়ে যত চর্চা হবে, সে পক্ষে হোক আর বিপক্ষে হোক, পক্ষে হোক আর বিপক্ষে হোক, ফায়দাটা কি শোনো। আবু জেহেল কি করেছিল? ও কাজের মেলায় প্রতিটা মোড়ে মোড়ে লোক দাঁড় করিয়ে দিয়েছে। সারা পৃথিবী থেকে ও কাজের মেলা হতো মক্কায়, যারাই আসবে তাদেরকেই বলবি মুহাম্মদ রাসূলের কাছে যেন না যায়, সে একটা জাদুকর, ইত্যাদি ইত্যাদি, নাউযুবিল্লাহ। তা আবু জেহেল এইভাবে সব প্রচার করছে আমার নবীর বিরুদ্ধে। কি প্রচার করছে? বিরুদ্ধে। আর যারাই শোনে তারাই বলে, কে একবার চতুর্থে দেখি, কে একবার চতুর্থে দেখি। আর যখনই আমার রাসূলের কাছে আসে, আমার নবীর উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম কথা,
পৃথিবীর শ্রেষ্ঠ জবানের বাণী তাদের দিলকে জয় করেছে, তারা মুহাম্মদ রাসূলের যুগে যুগে গোলাম হয়ে যাচ্ছে। আরো বলো আল্লাহ আল্লাহ তার দিনকে কিভাবে হিফাজত করবে তিনি ভালো জানেন। তবে একটা প্রশ্ন, আমরা টিকে থাকতে পারবো কিনা? কেন আমরা টিকে থাকতে গেলে যে পাওয়ারটা দরকার, অতি দুঃখের সাথে বলতে হয়, ওই পাওয়ারটা আমাদের হাতে নাই। ওই পাওয়ারটা হলো সিনার পাওয়ার। কিসের পাওয়ার? সিনার পাওয়ার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা ফেরাউনের কাছে যাও, ও বড্ড বাড়াবাড়ি করছে। মুসা সাল্লাম বললেন, আল্লাহ আপনি যেতে বলছেন আমি যাব। মন দিয়ে শোনো যুবকরা, যেতে বলছেন আমি যাব, তবে আমি আর আমার ভাই ছাড়া তো কেউ নাই। আর ফেরাউন মিশরের রাজা, তার মিলিটারি আছে, সৈন্য আছে, অনেক কিছু আছে, আর আমি আমার ভাই ছাড়া তো কেউ নাই। আপনি যেতে বলছেন আমি যাব, তবে আল্লাহ আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাওয়ার? আল্লাহ হযরত মুসা সাল্লাম অন্য কিছু চেয়েছিল নাকি? না, সিনার পাওয়ার দেন। মুসা নবী সিনার পাওয়ার নিয়ে গেল, ফেরাউনের কাছে পৌঁছে গিয়ে ফেরাউনের সঙ্গে কথাবার্তা হতে লেগেছে, বাদ প্রতিবাদ হতে লেগেছে। ফেরাউন হাজারো চেষ্টা করে মুসা নবীকে দমাবার, কিন্তু পারে না। সিনার শক্তির কাছে দুনিয়ার কোন শক্তি টিকতে পারে না। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় মুসা আলাইহিস সালামকে হারাবার জন্য, পরাজিত করার জন্য ফেরাউন চক্রান্ত করলো। মুসাকে হারাবার জন্য 70,000 জাদুকর নিয়ে আসলো। এই 70,000 জাদুকর এক একটা করে রশি ধরিয়ে এনেছে। ওই রশি দড়িগুলো যখন ছেড়ে দেয়, এক একটা সাপ হয়ে যায়। মুসা নবী ও তার ভাই হারুন সাল্লামের দিকে যেতে লেগেছে। আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে নবী মুসা, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। আল্লাহু আকবার। তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। যখনই ছেড়ে দিয়েছে, বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জাদুকররা 70,000 দড়ি দিয়ে সাপ বানিয়েছে, 70,000 সাপ। তখন কেউ আপনারা সুবহানাল্লাহ বললেন না, আর মুসা নবীর বেলায় সুবহানাল্লাহ বললেন কেন? আমরা শুধু বলি না, ইতিহাস গাওয়া দিচ্ছে জাদুকররাও সুবহানাল্লাহকেই মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে সমস্ত পবিত্র, সর্বদিক দিয়ে পবিত্র তিনি হলেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ তেরে তেরে যাচ্ছে। ওই 70,000 যে ফেরাউনের সাপগুলোকে, জাদুকরের সাপগুলোকে ধরে ধরে খাচ্ছে। যখন মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে, 70,000 জাদুকর দাঁড়িয়ে গেছে। মুসা নবীর কদমে এসে মুসা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলতে লেগেছে, হে জাদুকর, তোমাদেরকে আমি অর্থ দিলাম, তোমাদেরকে আমি খাবার দিলাম, তোমাদেরকে আমি ভাড়া করলাম, আজ তোমরা মুসা দিয়ে চলে গেলে কেন? তারা বলতে লেগেছে, শোনো শোনো, আমরা দড়ি ছেড়েছি, রশি ছেড়েছি, সাপ হয়েছে। রশি রশি আছে, মানুষ দেখছে সাপ হয়েছে। জাদুকর লোকের চোখকে ধোকা দেয়, জাদুকর লোকের চোখকে ধোকা দেওয়া। আর মুসা যে লাঠি ছেড়েছে, ওই লাঠিটা সত্যিকারের সাপে পরিপূর্ণ হয়েছে। তাহলে জাদু আর মুজিজা দুটো এক না আলাদা? আলাদা। জাদুকে বিশ্বাস করলে ঈমান যায়, মুজিজাকে বিশ্বাস না করলে ঈমান যায়। যুগে যুগে জালিমরা চেয়েছে আল্লাহ দিনের
বাতিকে তারা নিভিয়ে দেবে, কিন্তু যারা যত পা ফেলেছে ওই পাতা পাতে তারা নিজেরাই পা দিয়েছে। জাদুকর 70,000 নিয়ে এসেছিল মুসা নবীকে মিটাবে বলে, কিন্তু মুসা নবী আর তিনার ভাই দুজনা ছিল, কিন্তু একই দিনেতে 70,000 মানুষ মুসা নবীর কাতারে দাঁড়িয়ে যায়। এই যুবকেরা তরুণেরা, আবু জেহেল আমার রাসূলুল্লাহকে কুয়াতে ফেলার চেষ্টা করেছে আল্লাহ নবীকে মেরে দেবে বলে, কিন্তু আবু জেহেল আর উঠতে পারে না। আমার রাসূলুল্লাহকে ডাকা হলো, আল্লাহ নবী চলে আসেন। নবী আমার হাতটা বাড়ালেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল হাত পেয়ে গেল। নবী পাক হাত ধরে আবু জেহেলকে তুলে নিল, যেখানে অনেক রশিদে তুলতে পারছিল না সেখানে হাতটা বাড়াবার সাথে সাথে আল্লাহ নবীর হাত আবু জেহেল পেয়ে যায়। এই দৃশ্যটা দেখে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে মিটাতে এসেছিল, তার সাথে যারা সঙ্গী ছিল তারা সঙ্গে সঙ্গে ঈমানের কালেমা পড়ে আমার রাসূলুল্লাহকে নবী রাসূল বলে মেনে নেয়। মিটাতে চেয়েছিল, নিজে মিটছে না, মেটে নে। সে তো এক কুয়ায় পড়লো, তাকে হাত ধরে হুজুর তুললেন। সাথীরা দেখতে লেগেছে, আরে এত রশি দেওয়ার পরও কিছুতেই উঠছিল না, কম পড়লো। আর মুহাম্মদ রাসূল হাতটা বাড়াতেই পেয়ে গেল। আর আবু জেহেল নিচে থেকে বলেছিল যে আমাকে যদি তুমি তুলে দাও আমি উপরে গিয়ে কলেমা পড়ে নেব। তা আবু জেহেলের কপালে কিন্তু কলেমা জুটলো না, কিন্তু আবু জেহেল দিন মিটাতে গিয়েছিল, নবী মিটাতে গিয়েছিল, তার সাথীদের কপালে কিন্তু ইসলাম জুটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে অনেক দিক দিয়ে কষ্ট দিয়েছে। এইভাবে আবু জেহেল আর আমার নবী পাককে মিটাবার জন্য পৃথিবী বিখ্যাত জাদুকর হাবিবে আমানিকেও ভাড়া করে এনেছিল। মনে রাখবেন, আমার নবী পাক হলো খুশবু। যারা আমার নবীকে মিটাতে চেয়েছে, আমার নবীর উল্টো পাল্টা প্রচার করেছে, তারাই নিজেরা ফেসে গেছে। আমার নবীর চর্চা তত বেশি হয়েছে, আর নবী পাকের চর্চা যখনই হয়েছে আমার নবীর দিবানা দলে দলে তখনই বেড়েছে। সত্যকে কখনো কেউ মিটানো যায় না। আলোকে আলো বলতে হয়, অন্ধকে অন্ধ বলতে হয়, দিনকে দিন বলতে হয়, রাতকে রাত বলতে হয়। আমার নবী পাকের জীবন আদর্শ যারাই পড়েছে তারাই মুহাম্মদ রাসূলের দিবানা হয়ে গেছে। এ আবু জেহেল প্রচার করেছিল মুহাম্মদ রাসূলের কাছে কেউ যাবে না, কিন্তু দলে দলে যারাই গেছে তারাই আমার নবীর দিবানা হয়ে গেছে। এ যুবকেরা, আবু জেহেল কোনোভাবে যখন পারছে না, ইকরামাকে এমন করে হাবিবে আমানি পৃথিবী বিখ্যাত একটা জাদুকর ছিল, তাকে ভাড়া করে নিয়ে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হারাবে বলে। কিন্তু এমন করে হাবিবে আমানি এসে বলতে লাগলো, আমি মুহাম্মদ রাসূলকে আগে কোটি কদম পরীক্ষা করব। আবু জেহেল আমার নবীর ছোট বড় উল্টো পাল্টা মিথ্যা বুঝিয়েছে, কিন্তু হাবিবে আমানি বলছে না, আগে আমি তেনাকে কয়েকটা প্রশ্ন করব। আল্লাহ নবীকে এমন করে আবু জেহেল আমার নবী পাকের কাছে হাবিবে আমানিকে নিয়ে যাওয়া হলো। হাবিবে আমানি আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেলে আমার নবী পাক চাঁদনি রাত্রে চাঁদ উঠেছে। আবু কুবাইস বলে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতে লেগেছে। আর আবু জেহেল সেখানে পৌঁছে গিয়ে হাবিবে আমানিকে নিয়ে হাজির করেছে। হাবিবে আমানিকে বলতে লেগেছে, হাবিবে আমানির দিকে লক্ষ্য করে আবু জেহেল আমার রাসূলকে বলতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আপনার সঙ্গে কিছু কথা বলবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বড় নরম লেহেজায় ওই হাবিবে আমানিকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ হাবিবে আমানি কি কথা আপনি জানতে চান? হাবিবে আমানি বলতে লেগেছে, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, আমি নবী দাবি করিনি, আমার আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। ওই সময় হাবিবে আমানি বলতে লাগলো, এ হাবিবে আমানি বলতে লাগলো, আপনি যদি নবী হন তাহলে কিছু আপনি মুছে যা দেখান। এ যুবকেরা, সেই সময়তে অমুসলিমরাও জানতো নবীজি হবে, তার দ্বারা মুজিজা হবে। আল্লাহ, আজকের মুসলিম দাবিদাররাও আমার নবীর মুজিজা মানতে চাইছে না। এজন্যই তো আমাদের উপরে এত আযাব হচ্ছে। হ্যাঁ, তা হাবিবে আমানি বলছে, আপনি যদি নবী হন তাহলে কিছু কারিজমা দেখান, তবে ওটা আসমানে দেখাতে হবে, জমিনে নয়। কারণ হাবিবে আমানি জানে জাদু জমিনে চলে, আসমানে চলে না। জাদু জমিনে চলে, আসমানে চলে না। আজ পৃথিবীর বুকে যারা আমার রাসূলকে নিয়ে সমালোচনা করে, আমার নবীর সাথে গুস্তাখি করার চেষ্টা করে, আমি যেখানেই থাকি সেখান থেকে একটা কথা বলে থাকি, আসো তোমরা কত বড় বড় মহান পুরুষ হয়েছো, তোমরাও একটা কিছু করে দেখাও না, তবে জমিনে নয়। কেন জমিনে জাদু চলে, এখন জাদু করা অনেক ভণ্ড বেরিয়েছে এ সমাজে, আছে না? না, এমনও ভণ্ড বেরিয়েছে আমার নবীর নাম নিতে চায় না, ইশারা ইঙ্গিতে বলে, কপাল ফাটা তোর কপালে আমার নবীর নাম লিয়াও নসিবে না। কেন আমার নবীর নাম যে নেয়, কমসে কম মুহাম্মদ নামে একটা চুমাও দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু খেয়াল করে দেখুন, মুখে জবানে বলুন মুহাম্মদ, বলুন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ উচ্চারণ করলে এক ঠোঁট আর এক ঠোঁট না ঠেকে উচ্চারণ করা যায়? একটু চেষ্টা করুন তো, বলুন, আপনারা উচ্চারণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠোঁট না লেগে উচ্চারণ করতে পারবেন? আল্লাহ পাক জানেন হাবিব আপনার অনেকে পক্ষেও থাকবে, বিরুদ্ধেও থাকবে। পক্ষে হোক আর বিরুদ্ধেই হোক, আপনার নাম যখনই নেবে আপনার নামে তাকে চুমা দিয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূলের নাম রেখেছে আল্লাহ মুহাম্মদ, আমার নবীর নাম রেখেছে আল্লাহ আহমদ। ঠোঁটে ঠোঁট না লেগিয়ে উচ্চারণ করা যায় না। সেই নবীর উম্মত আমরা কি গর্বিত নয়? আমরা খুশি নয়? কিন্তু হুজুরের পক্ষে আরো মহব্বত বাড়ান, হুজুরের সঙ্গে জুড়ুন, হুজুরের আদর্শে জীবন করুন। শুধু মুখে দাবি করলে হয় না আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের উঠা বসা, আমাদের চাল চলন সবটাই হুজুরের সুন্নাত অনুযায়ী হবে। হুজুর কখনো জুলুম করে না, হুজুর কখনো জালিমদের সাথ দেন না। হুজুর সর্বসময় গরিবদের ভালোবাসতেন, এতিমদের ভালোবাসতেন, বিধবাদের ভালোবাসতেন, নারীদেরকে ভালোবাসতেন, মাতৃভূমিকে ভালোবাসতেন, অসহায়কে ভালোবাসতেন। হতে পারে সে অমুসলিম, তারপরেও হুজুর তাদেরকে ভালোবাসতেন, প্যার করতেন, প্রত্যেকটা মানুষকে হুজুর ভালোবাসতেন। এই পৃথিবীর বুকে আমার নবী সাম্য, শান্তি, ইনসাফ, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে তো সেই আদর্শ চলতে হবে। আমাদের আখলাক, চরিত্র, আদর্শ দেখে তবে তো মানুষ প্রশ্ন করবে তোরা কাকে ফলো করিস। কিন্তু আজ উম্মতে মুহাম্মাদি যদি আমরা ধোঁকাবাজ হই, চিটিংবাজ হই, ফ্রডবাজ হই, হারাম ইনকাম করি, মানুষকে মালে কম দিই, ব্যবসায় ঠকাই, তাহলে বলুন আমার আপনার জন্য হুজুরের দিলের উপরে আঘাত হবে না? হবে না? এমনি তো টুইয়ে বসে আছে, এখন একটু মাথায় রাখবেন। আসুন আলোচনার দিকে যাই। হাবিবে আমানি বললেন আসমানে কোনো কিছু করে দেখা।
এ যুবকেরা, আল্লাহ নবী আসমানের দিকে মাথাটা তুললেন, তোলার পরে দেখতে লেগেছে চাঁদনি রাত্রে চৌধুরী চাঁদ উঠেছে। আল্লাহ নবী বললেন, আমি আমারে এই চাঁদ কি দুটুকরো করে দেখাবো। বললেন না সুবহানাল্লাহ? এটা বলতে গেলেও তো দম লাগে। আজকে যত গুস্তাখে রাসূল আছে সব এক জায়গায় হয়ে চাঁদ তো দূরের কথা, একটা আলোকে মুখ থেকে ইশারা করে বন্ধ করে দেখাও না। দেখো কথা বুঝছেন না? বুঝুন না, একটু সরিয়ে হিলিয়ে দেখাও না। দেখি হযরত মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা সবরে ছিলেন, আসরের ওয়াক্ত ছিল। আল্লাহ নবী এদিকে জামাত করে নামাজ পড়ে নিয়েছে, মওলা আলী সবর থেকে এসেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ও আলী এদিকে আসো। আল্লাহ নবী বসতে বললেন, হযরত মওলা আলী বসে গেলেন। আল্লাহ নবী হুজুরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী একটু চোখটা বন্ধ করে দিলেন। হযরত মওলা আলী তখন নামাজ আদায় হয়নি, কারণ তিনি তো সফরে ছিলেন, সফর থেকে ফিরেছে। এদিকে রাসূলুল্লাহ ডেকে বসিয়ে দিয়েছে, আর হযরত আলীর কোলে মাথা দিয়ে আল্লাহ নবী একটু চোখটা বন্ধ করে রয়েছে। এমন সময় দেখতে লেগেছে সূর্য আস্তে আস্তে পশ্চিমে ডুবে যেতে লেগেছে, সূর্য আস্তে আস্তে পশ্চিমে ডুবে যেতে লেগেছে। হযরত আলী একবার সূর্যের দিকে তাকায়, আর একবার আমার নবী পাকের নূরের চেহারার দিকে তাকায়। হযরত আলীটাকে, যিনি 9 বছর বয়সে আল্লাহ নবীর হাতে হাতে ঈমানের দ্বীন ইসলামের মধ্যে এসেছে, এবং তিনি আমার নবী পাকের সঙ্গে 7 বছর বয়স থেকে নামাজ আদায় করেছে। যখন কিনা নামাজ ফরজ হয়নি উম্মতে মুহাম্মাদি, যখন কিনা নামাজ আসেনি, আমার নবীকে দেখে দেখে ওযু করেছে, আমার নবীকে দেখে দেখে নামাজ পড়েছে। কিন্তু বড় দুঃখ লাগে, গায়ের ইসলাম তো আমার নবীর বিরুদ্ধে বলবে। একদল উলামারা হযরত আলী সম্বন্ধে নোংরা কথা বলে, যে বিষয়টা এখানে আলোচনা করছি না, কারণ আলোচনার বিষয়টা অন্যদিকে। এই যুবকেরা, তরুণেরা, হযরত আলী সেই দিন থেকে নিয়ে কোনো দিনের জন্য নামাজ কাজা করেনি। আর নামাজ যখন মেরাজ থেকে নবী নিয়ে এসেছে, ওই দিন থেকে হযরত আলী কোনো দিনের জন্য নামাজকে ছেড়ে দেয়নি। কিন্তু আজ এমন একটা পরীক্ষার মধ্যে পড়েছে, একদিকে আল্লাহ পাকের নামাজ, আর একদিকে আল্লাহ পাকের বন্ধু। নামাজ কাজা হয়ে যেতে লেগেছে, সূর্য ডুবে যেতে লেগেছে, এদিকে রাসূলুল্লাহ চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। এমন করে সূর্য দিকে তাকাতে তাকাতে সূর্য যে ডুবে যায়, হযরত আলী নামাজ কাজা হয়ে যাওয়ার জন্য চোখের পানি আর রাখতে পারল না। চোখের পানি গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবীর চেহারা মুবারকে একটু পড়ে যায়। আল্লাহ নবী চোখটা খুললে, হে আলী কাঁদেন কেন? হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বিয়াদবি মাফ করে দেবে, আমি আলী আপনার ঘুম ভাঙাতে চাই না হুজুর, কিন্তু আমি নামাজকে বড় মহব্বত করে, আর আপনাকেও বড় মহব্বত করে, কিন্তু আমি দেখলাম নামাজ আমার কাজা হয়ে গেছে, এই জন্য চোখের পানি আর রাখতে পারলাম না। আল্লাহ নবী বলতে লেগেছে, এ আলী রে, কেন আপনি আমাকে উঠালেন না? আপনি আমাকে তো উঠাতে পারতেন। হযরত আলী কি বলেছিলেন? আমার মনের মধ্যে প্রশ্ন হয়েছিল, আল্লাহ নবীকে তুলে দি, নামাজটা আদায় করে নি। আমার মনের মধ্যে বলতে লেগেছে, ও আলী, নামাজের কাজ আছে, কিন্তু মাহবুবের ভালোবাসার কাজা না। এই জন্য আমি চিন্তা করতে করতে নামাজ কাজা হয়ে গেল, কিন্তু আমার নামাজটা পড়া হলো না। আল্লাহ নবী বললেন, আলী নামাজ পড়বে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়াক্তে পড়তে চাই, ওয়াক্তে। আল্লাহ নবী বললেন, আলী তৈরি হও, তৈরি হও, আসরের নামাজ তোমাকে পড়ানো হবে। যে সূর্য ডুবে গিয়েছিল, আল্লাহ নবী ইশারা করলেন, পুনরায় আবার সূর্য আসরের আগ পর্যন্ত ফিরে উঠে আসে। আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
ভাই চাঁদকে দু টুকরো করা যায়, ও তো শুনিয়ে অবাক হয়ে গেছে। কিন্তু কে বলেছে সেটা তো হাবিবি আমানি জানে না। হ্যাঁ, আল্লাহ নবীদের উত্তরে আশা করলেন না। নবী আমার উম্মির ইশারা করতে দেরি, চাঁদ সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলের গোলামীর পরিচয় দিয়ে নিজেকে নিজে টুকরো করে দিয়ে এক ফালি আবু কুবাইস পাহাড়ের মাথায় আর এক ফালি আবু কুবাইস পাহাড়ের ওই মাথায় গিয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন, চাঁদ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? কথা বলছো না তো? চাঁদ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। চাঁদ নবীকে কত ভালোবাসে, নিজেকে নিজে দুটুকরো করছে হুজুরের ভালোবাসায়, হুজুরের উংলির ইশারায়। আজকে আমরা মানুষ হয়ে বলুন, হুজুরের জন্য একটা আগুন কাটতেও হচ্ছে না, শুধু বলেছে হারাম খাবি না, কাউকে লুটবি না, আল্লাহকে সেজদা দে। এগুলো করতে পারছি কি না? আমরা কিসের ভালোবাসছি? আজ আমাদের ভালোবাসা কমেছে বলেই তো অনেকে ঠোকর মারছে। আসুন, আমি আবার বলছি, ইসলাম কখনো ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার দিয়ে কখনো বিজয় লাভ করেনি। ইসলাম যখনই বিজয় লাভ করেছে, সংখ্যা কম ছিল, একটা পাওয়ারে বিজয় লাভ করেছে। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বদর দেখুন, খাইবার দেখুন, খন্দক দেখুন, যেদিকেই তাকাবেন, হাত্তাকে সুলতানে হিন্দকে দেখুন, সুলতানে হিন্দ গরিবে নওয়াজকে দেখুন, একা মাইনুদ্দিন আজমিরি বিজয় লাভ করেছে কিসের পাওয়ারে? ঈমানের পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও গরিবে নওয়াজের দরবারে চুনোপুটি যাই বলে বলুক, সরদার তো গিয়ে হাজির হচ্ছে। কি হচ্ছে না হয়? সব বেটাকে যেতে হচ্ছে। কেন? আতায়ে রাসূল, তিনাকে হিন্দুস্তান আমার নবী দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন এমন করে হাবিবে আমারই দেখে অবাক হয়ে দাঁড়িয়ে হয়ে গেল। এই যুবকের এই চাঁদটা যে টুকরো হয়েছিল, কিছু সময়ের জন্য হয়েছে তা নয়, দীর্ঘ সময় ধরে চাঁদটা এক পারে আবু কুবাইস পারে আর এক পারে ওপারে। এই বিষয়ে ভারতের মানুষ আমরা বড় গর্বিত, কেননা আমাদের সুলতানে হিন্দ গরিবে নওয়াজ এসেছে আমার দেশে। আমাদের সকলের আব্বাজান হযরত আদম সালাম এসেছে এই হিন্দুস্তানের জমিনেতে। আমার নবী পাক যখন চাঁদটা দুটুকরো করছিল, পৃথিবীর সব জায়গা থেকেই তো দেখা যাবে। ওই সময় হিন্দুস্তানের কেরলে একজন রাজা ছিল, যে রাজাটার নাম হলো রাজা চিরামান। ওই রাজা বসে বসে চাঁদ দুটুকরো হতে লেগেছে। এটা দৃশ্যটা দেখে সে বড় ঘাবড়ে যায়, ওই তারিখটাকে নোট করে রাখে। কিছুদিন পরে আমার নবী পাকের সাহাবী হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বিজনেসের সিলসিলায় এই হিন্দুস্তানের জমিনে আসে। কেরল থেকে সৌদি, পাশাপাশি সাগরের পার ওপার, এইভাবে যখন পানির অবস্থাতে পানির জাহাজে করে এই ব্যবসার জন্য দিকে আসে। ওই চেরামান রাজা জিজ্ঞাসা করেছিল, ও আমারে, তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, বলতে কি পারো অমুক তারিখে চাঁদটা দুটুকরো হয়েছিল, কারণ কি? আমার নবী পাকের সাহাবী বিষয়টা সব খুলে বলল যে আবু জেহেল আমার নবীকে অপমান করতে চেয়েছিল। পৃথিবী বিখ্যাত জাদুকর হাবিবে আমানিকে নিয়ে এসেছিল। হাবিবে আমানি বলেছিল, আপনি যদি মুহাম্মদ রাসূল হন, আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেঞ্জার হন, পথ প্রদর্শক হন, আওতার হন, নবী হন, রাসূল হন, তাহলে আসমানে কিছু করে দেখান। আমার দয়ার নবী উংলি ইশারা করে চাঁদকে দুটুকরো করে দিয়েছিল। এই কথা যখন কেরলের রাজা চিরামান শুনতে পেল, সে আর দেরি করলো না, হযরতে মালিক হুজুরকে জিজ্ঞাসা করলে তিনাকে কোথায় পাওয়া যাবে। না, তিনি মক্কা জমিনে রয়েছে। এই তিনি দেরি না করে সাগর পাড়ি দিয়ে কেরলের রাজা চিরামান আমার নবীর গোলামীর জন্য নবী পাকের কদমে গিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এবং কেরলের জমিনে চিরামান মসজিদ এখনো দাঁড়িয়ে রয়েছে।
দুনিয়া হাজারো চেষ্টা করতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলকে মিটানো কখনো সম্ভব নয়, কারণ এই দুনিয়াটা হয়েছে মুহাম্মদ রাসূলের খাতিরে। এদিকে হাবিবে আমানি চাঁদ টুকরো দেখার পরে চোখটা ছলছল করতে লেগেছে, তার দিলের মধ্যে বলতে লেগেছে মুহাম্মদ যদি জাদুকর হতো তাহলে চাঁদের উপরে জাদু চালাতে পারত না, তাহলে মুহাম্মদ রাসূল জাদুকর নয়, অবশ্যই তিনি আল্লাহর বিরত রাসূল, অবশ্যই তিনি প্রফেট, অবশ্যই তিনি মেসেঞ্জার, অবশ্যই তিনি স্রষ্টার পক্ষ থেকে আওতার। এই জন্য দু কদম আগে এসে আল্লাহ নবীকে আবার পরীক্ষা করতে লেগেছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো দেখি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, আমার মনের মধ্যে একটা কথা রয়েছে যেটা আমাকে বড় কুড়ে কুড়ে খাচ্ছে, বড় কষ্ট দিচ্ছে, এই মনের কথাটা কি তুমি জানো বা বলতে পারবে? একটা জাদুকর, এখানে বুঝবেন দিনটাকে, একটা জাদুকর অমুসলিম, সে বলছে আমার মনের মধ্যে কি আছে বলতে পারবে? তার মানে অমুসলিমরা সেদিনে জানতো নবী রসুল সে হবে যে অন্তরের খবর বলতে পারবে। আর এখন মৌলী সাহেবরা আমাদেরকে কি শিখাচ্ছে? নবী নাকি অন্তরের খবর জানে না। আমরা মার খাবো না তো কারা খাবে? আমরা মুসলমান, আমরা দাবি করছি মুসলমান নবীর উম্মত, কিন্তু আমরা মুনাফিকি করছি। আমরা আমার নেতার সম্মান করি না, আমার নেতার মাকাম বুঝি না, আমার নেতার আজমত বুঝি না, আমার নেতার শান বুঝি না, আমার নেতার রিফাত বুঝি না, আমার নেতাকে আল্লাহ কি নিয়ামত করেছে সেটাই বুঝি না। আমার আলোচনা অসুবিধা হচ্ছে ভাই? আমি যেখানেই যাই ভাই এসবই আলোচনা করি, ও জলসা দাওয়াত হবে কি না হবে ভাবি না। আমি একটা জিনিস ভাবি, কিয়ামতের দিনে যেন হুজুর আমায় বলে যে তুই আমার দিনের হয়ে কাজ করেছিলিস, আমার গোলামি করেছিস, চ জান্নাতে চ, এই আশাই ওয়াজ করি। যদি টাকা ইনকাম করারই দরকার হয়, ব্যবসা করব, বিজনেস করব, ওতে টাকা বেশি না কম? কথা বল, বেশি। টাটা কি ওয়াচ করে বড় লোক হয়েছে নাকি? রিলায়েন্স, আদানি, আম্বানি, গোয়েঙ্কা বলবেন ওয়াচ করে বড় লোক হয়েছে কি করে? তা আপনি কেন ভাবছেন না আমি বিজনেস করলে একটা ভারতবর্ষের বিখ্যাত হতে পারবো না? আপনি কেন ভাবছেন? হতে পারি না, পারি না। ইনকাম যদি করার দরকার হয় তো ওই দিকে যাব। এবার যদি বলেন তোর খরচ নেন কেন? খরচ না নিলে জুম্মায় খাওয়াবো কি করে? খরচ না নিলে 21 আশ্বিন খাওয়াবো কি করে? খরচ না নিলে পয়লা কার্তিক, 15ই কার্তিক, খরচ না নিলে 3 দিন হিসাবে হবে, খরচ না নিলে 50টা মাদ্রাসা, খরচ না নিলে নলেজ সিটি। আরে তুমি যেমন দাও আমাকেও কিছু দিতে হয়। কুটুম বাড়ি যাও না, মিষ্টি নিয়ে যাও তো নাকি? একটু কথা বলছে না তো? অনেকে মিষ্টি নিয়ে যায়, মিষ্টি চেনে না, চেনে না, কেনার সময় দেখে তো কালো জাম নিয়ে গেছে, আর সামনে প্লেটে আবার সেই কালো জামে। তুই তো বুঝতে পেরে গেছে আমি যাই নিচ্ছি তাই দিয়েছি। কথা বুঝছেন না? বলুন, হঠাৎ কুটুম বাড়ি গেছে, সে বাচ্চারই ঘরে কি মিষ্টি থাকবে নাকি? তোমার মিষ্টি তোমায় দেওয়া হয়, তো তোমার পয়সা তোমাকেই খাওয়ানো। ক্লিয়ার কথা, লজ্জার কি আছে বাবা? তো লজ্জার কি আছে? কিন্তু এমনি এমনি তো দাও না তোমরা আমাকে, পরিশ্রম করি তারপরে দাও। আমার ভাই নিয়ে গেল এখানকার জয়পুরের ভালো ধাপা, এমন ধাপাই খেয়ে এখনো দুধ চলছে, সব কাঁচা, ভাতও কাঁচা, সবজি সব কাঁচা। মাঝে মাঝে ছোঁয়া ছোঁয়া ঢেকে বুঝতে কটা আটকে যাচ্ছে। আমি বলেছিলাম দাঁড়াবো না, হচ্ছে চলেন, ঘটনা যেন ঘুমলে জানতে আরাম আছে। কিন্তু সব গেল, ভাবলো হুজুর, সাথের লোকগুলো ভাবলো হুজুর খেলো না যখন আমাদেরও খাওয়া হলো না, তো সবার পাল্লায় বললে একটুখানি হয়। তো যাক, আমি আলোচনার দিকে ফিরে আসছি। মাঝখানে একটু মিজাজ ঠিক করার জন্য একটা কথা বলছি, খারাপ দিচ্ছেন না তো? মিজাজ ঠিক করা দরকার। সব ইয়ং ছেলে, হালকা বয়সের ছেলে, মন চঞ্চল করা ছেলে, এই যে বসেছে, এটা আল্লাহ শুকরিয়া। কথা বুঝে আসছে? তবে বসো বসো, হাজারটা কন্যার জায়গায় বসছো, আর তোমার নবীর মিলাদে বুঝতে পারছো না, তাহলে জানতে হবে। তোমার নবীর আলোচনায় বুঝতে পারছো না, তাহলে জানতে হবে তুমি কত বদনসিব। এটা তোমায় ভাবতে হবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, তাহলে হাবিব ইয়ামানি এসে কি বলছে? আমার মনের মধ্যে একটা কষ্ট আছে, সেই কষ্টের কথা কি আপনি বলতে পারবেন? মানে হাবিব ইয়ামানি জানেন রসুল যে হবে সে বলতে পারবে, রসুল যে হবে সে বলতে পারবে, আর যে রসুল হবে না সে বলতে, কথা বুঝে আসছে?
এবারে একটা কথা, অন্তরের খবর তো আল্লাহ জানে, কথা ঠিক না বেঠিক? একটু হ্যাঁ কি না বলেন না? হ্যাঁ, অন্তরের খবর আল্লাহ জানে, অন্তরের খবর নবীরা জানে, অন্তরের খবর আল্লাহ ওয়ালারাও জানে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো এটাই, অন্তরের খবর আল্লাহ জানে, আল্লাহকে কেউ জানায়নি, তিনি খোদ মালিক নিজেই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীরা জানে, আল্লাহর প্রদত্ত জানানো ক্ষমতাতে জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা জানে ওই আল্লাহর প্রদত্ত, কিন্তু সব জানে না, কিছু কিছু কথা জানে, কিন্তু নবীরা সব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীদেরকে সব জানিয়েছেন কে? আল্লাহ। আর নবীদের নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানেন না হতে পারে? আল্লাহ নবী মুসকিয়া আসলেন, এসে বললেন, এ হাবিব আমানি, তোমার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, একটা কষ্ট রয়েছে, একটা ব্যথা রয়েছে, একটা বেদনা রয়েছে। তোমার একটা কন্যা সন্তান আছে, বয়সটা 7-8 বছর হবে। হাবিব আমানি রে, সে জন্মসূত্রে পায়ে অক্ষত, সে জন্মসূত্রে হাতে অক্ষত, সে জন্মসূত্রে প্যারালাইসি, তার পা হাত এমন করে চলে না। এই চিন্তা তোমার অন্তরে বড় ব্যথা, কি করে সে ঠিক হবে? তুমি হাজারো হাকিম বৈদ্য দেখিয়েছো, তোমার কন্যা সুস্থ হয় না, এই নিয়ে তুমি বড় পেরেশান রয়েছো। তোমার মন চায় তোমার কন্যারা সুস্থ হয়ে যায়, এটাই তোমার বড় আশা। হাবিবে আমানি এই কথা শুনে চোখের পানি আর রাখতে পারলো না, চোখের পানি গড়াতে লেগেছে। আবু জেহেল দেখার পরে বলতে লেগেছে, এ হাবিবে আমানি, আমি বলেছিলাম মুহাম্মদ রাসূলের কাছে যেই যায় সে তার পুরাতন ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যায়। আরো জোরে বলুন। ধর্মের নামে একদল লোক ব্যবসা করে না, করে না? বলুন বলুন বলুন। বলে সে কি চাইবে হুজুরের সাথে সবাই চলে যায়? তার দোকান তো বন্ধই হবে, হবে না? হবে না? তারা তো চাইবে যেমন হোক করে প্ল্যান মাফিক আমার হুজুরকে মিডিয়ার মাধ্যমে হোক আর পাওয়ারের মাধ্যমে হোক আমার হুজুরকে অপমান করো, মিথ্যা প্রমাণ করো, দাবিয়ে দাও। চাইবে না? চাইবে না? যেমন আবু জেহেল চাইছে, কিন্তু পারবে? আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে, পারবে? আবু জেহেল বলছে, দেখলে আমি বললাম এমন করে হাবিবি আমানি আবু জেহেলকে এক তম্বি করেছে, রাগ করেছে। জাহেল কোথাকারে, মূর্খ তুমি বলো। জাদুকর তো জানে যে মোহাম্মদ রাসূল জাদুকর নয়, আবু জেহেল ভাবছে জাদুকর। আবু জেহেলও জানতো আমার নবী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার ধান্দা বন্ধ হয়ে যাওয়ার জন্য মানে না। আজও যারা আমার নবীর বিরোধী করছে, এরাও জানে আমার নবী নবী, কিন্তু মানতে চায় না। ধান্দা বন্ধ হয়ে যাবে, ভণ্ডমি বন্ধ হয়ে যাবে, কারবার বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন তো নাকি? কেন মোহাম্মদ রাসূলের সাথে থাকলে জুলুম চলবে না, খুন চলবে না, অত্যাচার চলবে না, লুট চলবে না, মিথ্যা চলবে না, শরাব চলবে না, রেপ চলবে না, জেনা চলবে না, ব্যভিচারী চলবে না, রাষ্ট্রকে লুটা চলবে না। মোহাম্মদ রাসূলের সঙ্গে থাকলে দেশকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানে উনি আখেরি নবী, বেশক হক, এর পরও বিরোধী করছে, ওই আবু জেহেলের মতো। কিন্তু আমি আমানি কলেমা না পড়ে ওখান থেকে রওনা দিয়ে চলে যেতে লেগেছে। কোথায় যাবে? উটের পিঠে চেপে তিনি ইয়ামানে যেতে লেগেছে। ইয়ামান থেকে ঘরের দিকে রওনা দিতে লেগেছে। কলেমা কিন্তু তখনও পড়েনি। এই যুবক ইসলাম অনেক কষ্ট করে এসেছে, ইনসাফ অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় সত্য অনেক কষ্ট করে এসেছে। কিন্তু আজ উম্মতে মুহাম্মাদি দাবি করে আমরাই তো ইনসাফের পক্ষে এখন নাই, আমরাই তো ন্যায়ের পক্ষে এখন নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেয় নেব। আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেয় নেব। আল্লাহ পাক ধরলে কিন্তু রেহাই পাবেন না।
এই মনে রাখবেন, ইসলামে যদি উপকার করতে না পারে ইসলামের ক্ষতি খবরদার করে ফেলবেন না। আর কেউ যদি ক্ষতি করে তাকে কোনোভাবে সহযোগিতাও করবেন না। আসুন হাবিবে আমানির কথাটা একটু যেতে লেগেছে, চোখে পানি হুজুরের কথা বারবার মনে পড়তে লেগেছে। এইভাবে যেতে যেতে অনেক পথ অতিক্রম করে হাবিবে আমানি যখন সে তার ঘরের কাছে পৌঁছালো, ওই ঘরের দরজায় যে কড়া লাগলো, হাবিবে আমানির দরজাটা খুলে গেল। হাবিবে আমানি অবাক হয়ে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটা আমার পায়ে চলতে পারতো না, ওই মেয়েটা আমার দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার পাখানা হাতখানা ঠিক হয়ে গেছে। হাবিবে আমানি বলে, কি আমি দেখছি? কন্যা বলে, বাবা আপনি ঠিকই দেখছে। কি করে হলো রে মা? ওই সময় কন্যা বলতে লেগেছে, এক রাত্রে খবের মধ্যে এক নুরানি চেহারাওয়ালা ব্যক্তি এসে আমাকে বলে, মা রে তুমি ওঠো ওঠো। আমি উঠে বসলাম। তিনি বললেন, মা তোমার পা সুস্থ হয়ে যাবে, তুমি উঠে দাঁড়াও। আমি বললাম দাঁড়াতে পারি না। তিনি বললেন, একবার বলে দাও, দিল থেকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পড়তে চাইছিলাম না, তিনি তখন বলেছিলেন, মারে এই সময় এই কলেমাটা তোমার বাবা হাবিবে আমানি খুব শিগগিরই পড়ে নেবে। একবার পড়ো মা, দিল থেকে মেনে নাও মা। ওই সময় কন্যাটা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় তিনি বলেছিলেন, মা এবারে তুমি বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যাও। যখনই আমি বিসমিল্লাহ বলে দাঁড়াতে লাগলাম, আমি দেখলাম আমার পায়ে জোর পেয়েছি, আমার পা সুস্থ হয়েছে, আমার হাত সুস্থ হয়েছে, আমি পুরো সুস্থ হয়ে চলাফেরা করতে পারছি। হাবিবে আমানি বলতে লেগেছে, মারে তেনার কিছু পরিচয়টা দাও। ওই সময় বলেছিলেন, আমার নবী পাকের হুলিয়ার পরিচয় যখন দিতে লেগেছে, হাবিবে আমানি আবু কুবাইল পাহাড়ের ধারে আমার নবীকে দেখেছে। আর যে পরিচয়টা দিচ্ছে মিলিয়ে দেখছে, হুবাহুব মেনে যেতে লেগেছে। এই হাবিবে আমানি আর দেরি না করে, ঘরের মধ্যে প্রবেশ না করে, ঘোড়ার পিঠে উঠে আবার মক্কার জমিনে চলে আসে। আমার নবী পাকের কদমে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাতটা বাড়িয়ে দাও, আমি ইমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। জলটা করতে দাও, মানে যেরকম বলে জল পড়ে যায়, তুমি বলবো জলটা হচ্ছে যে বলে তাও যাক, সময়ও কম হয়। না না জলটা না না শোনেন না, শুনুন, যারা হলে হয় ও যারা প্রতিপক্ষ, যারা এই জলসাটা করছে, ভালো করছে না খারাপ করছে, এটা আপনারা বলুন। কিন্তু এনাদের উপরে টেনশন চাপ থাকে না বলবেন তো? মানে মহল কিরকম সবই তো জানেন, আপনার জন্য থাকে, তাহলে একটা টেনশন চাপ থাকে না? তাহলে সেই জায়গায় যদি বাইরে লোক থাকে তাহলে তো একটা টেনশন হচ্ছে। এই জন্য এসে বলছে যে বাইরে কিছু লোক আছে, তাদেরকে চলে আসতে বলে। আরে ওগুলো আসবে না, ওগুলো ঠিক বিহার মতো খাবার সময় করবে। এই কথাটা কেন কমিটি বোঝে না কি জানি? ওগুলো তো এসছে খেতে, ওদের পেটে খাবার কোনোদিন জোটে না। ওরা ঠিক সময় দেবেন, ঘুরঘুর করে এসে খাবার সময় জুড়িয়ে। তো সেইগুলো কমিটি যখন বোঝে, কেন বারবার ডিস্টার্ব করে? এইগুলো আপনাদের বুঝতে হবে, ওগুলো আসার নয়, ওগুলো খাবার জন্য জোটে। ঠিক সময় দেখবেন যখন খাবার দেবার টাইম হয়েছে, দেখবেন তোর প্যান্ডেল ছেড়াছিড়ি চলছে, কি ব্যাপার রে? না এবার খাওয়া তাহলে ওটা নিয়ে আপনি চিন্তা করছেন কেন? এবারে আপনাদের মধ্যে একটা প্রেসান আছে কি,
যদি প্রশাসনিক একটা দৃষ্টির কটু হয়, প্রশাসন যদি আপনাদেরকে চাপ দেয়, এই টেনশনটা আপনারা নিচ্ছেন, এই টেনশন থেকে মুক্ত হওয়ার আপনাদের একটা রাস্তা আছে। সেই রাস্তা হলো এটা, গেটের গোড়ায় কলাপস করে দিন, হাত দিয়ে লক করে দিন, বাকি যখন বাইরে আছে তাবারক দিয়ে, ভাই তোর তাবারকের জন্য এসছে, দিয়ে আল্লাহ রাস্তা চলে যাবে, মিটে গেল। কথা বুঝছেন না? বুঝেন না? কেন লক করতে বললো? আবার এত বিহায়া তাবারক পেয়ে আমার লাস্টে ঢুকে পড়ে। আমার কথা কি খারাপ লাগলো? আরে খারাপ লাগলে জলসে আসবো না, মিটে গেল, এই তো কথা রে বাবা, কে কার ধার ধরে? যারা আমার নবীর আলোচনা শুনতে চাই না, আমার নবীর কথা যারা শুনতে চাই না, সেরকম লোকলে আমি ভাবিও না। কথা কিছু মাথায় ঢুকলো? আমার সম্বন্ধে আপনাদের কম বেশি সবার জানা, আমি কেমন লোক, কি মাইন্ডের লোক, ভালো না খারাপ জানতার কারো বাকি নেই। অতএব যারা ভালো মনে করে চাপন হয়ে গেছে, যারা খারাপ মনে করে দূরে হয়ে চলে গেছে, একটা দেওয়াল বিছখান দিয়ে উঠে গেছে, ভাগাভাগি হয়ে গেছে সংসার। এই নিয়ে নতুন করে আর তো ভাবার কিছু নেই। যার ভালো লাগবে সে মেশে, সে আসবে, সে জুটবে, সে নিয়ে যাবে, নিয়ে আসবে, সব ঠিক আছে। আর যার ভালো লাগে না সে দূরে সরে গেছে, দূরেই থাকবে। এখন কথা অন্য কিছু নয়, কথা হচ্ছে কমিটি একটা টেনশনের মধ্যে থাকে না, কোথায় হই হই করতে গিয়ে বাইরে আর কি ঘটনা ঘটিয়ে ফেলবে, আমরা জলসা করছে, আমাদের উপরে না চাপ এসে যায়। কত এই একটা টেনশন থাকে। এই টেনশন থেকে বাঁচার একটা উপায় বলে দিলাম তো, গেটটাকে লক করে দেন, লক করে দিয়ে বাইরে যে কটা আছে খাবার দিয়ে দেন, দিয়ে বলেন ভাই তোদের খাবার তোরা নিয়ে চলে যা, ভাই আল্লাহর রাস্তা আমাদের কাছে ডিস্টার্ব করিস নি। আপনারা যদি তাবারক কেউ না পান অসুবিধা আছে? আপনারা তাবারক কেউ তো আসেননি। আরে নবী মোহাম্মদ রসুলের যে গোলাম হয় সে তো নিজেই তাবারক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি ভুল বললাম? পানি পড়া লেন না, আপনি নবীর গোলাম হন না, আপনি দেবেন ওই পানি পড়া খেয়ে লোকের পেট ভালো হয়ে যাবে। আরে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তাহলে এই বিষয়টা দলিল দিয়ে আপনাকে একটু শুনে জানা দরকার। ইতমিনান হবে, দুশমনদের দিচ্ছি, ভালোবাসার লোকদের দিচ্ছি ইতমিনানের জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন সাহাবী এসেছে, রাত্রে হুজুর ওয়াজ করছে, ঈশার নামাজের বাদ দুজন সাহাবী বসে বসে শুনছে। তখন তার এত আলো টালোর সিস্টেম ছিল না রে বাবা, রাত অনেক হয়ে গেছে আর গভীর অন্ধকার। সাহাবী দুজনের বাড়ি একটু দূরের দিকে। তো হুজুরকে এসে বলছে, হুজুর রাত অনেক হয়ে গেছে, খুব অন্ধকার, বাতি নাই, লাইট নাই, কিছু নাই, তো হুজুর যাব? আল্লাহ নবী বললেন না যে বাবা তোমরা তাহলে আগে চলে যেতে বসেছিলে কেন, আমি পথে বাতি দেবো না। আল্লাহ নবী বললেন তোমাদের হাতে লাঠি আছে, লাঠি ব্যবহার করা হলো সুন্নতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্ত্র ব্যবহার করা সুন্নতে রাসূল নয়, অস্ত্র ব্যবহার করা সুন্নতে রাসূল নয়, লাঠি ব্যবহার করা সুন্নতে রাসূল। কথা বুঝে আসছে? কেন এইটার উপরে ভর দিয়ে চলা এবং রাত্রে ঘুরে ঘোরা, জীব জন্তু, নানা রকম সমস্যা থাকে। তো যাই হোক, আরো অনেক ব্যাপার আছে। মুসা সাল্লামকে আল্লাহ লাঠি দিয়েছিলেন, তো ওই লাঠি আছে, এক সাহাবী লাঠি আগিয়ে দিলেন, হুজুর এই তো রয়েছে। আল্লাহ নবী ওই লাঠির উপরে হাত বুলালেন, শুনছেন? বুলিয়ে বললেন যাও, অন্ধকারে এটা আলো দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আলো দেবে? অন্ধকারে। যেখানে বসে আছে সেখানটা তো অন্ধকার নয়, সেখান তার আলো জ্বলছে না। সাহাবারা কি সন্দেহ করেছিলেন, প্রশ্ন করেছিলেন যে হুজুর লাঠিতে আলো জ্বলবে কি কথা? হ্যাঁ, হায় মানতে হয়, মানার মতো করে মানতে হয়। তো হুজুর বললেন যে ওটা অন্ধকারে আলো দেবে। হাদিস বলছে আপনাকে, সাহাবা হুজুররা সঙ্গে সঙ্গে আগিয়ে গেলেন। যেই আলোর এলাকা ছড়ে গিয়ে অন্ধকার হয়েছে, ওই লাঠি থেকে লাইট যেমন আমরা মারি না, এরকম রোশনি আলো বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? হাত তুলে বলেন লাব্বাইক 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 নারে দিবা। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, লাইট জ্বলতে শুরু হয়েছে। এর থেকে আরো বড় আশ্চর্যের বিষয় আগিয়ে চলে। পুরোটা বলি নাকি? শুনছেন তো নাকি? আর না বাইরে আগে বেরিয়ে বলেছি বলে টেনশন হয়ে গেল।
বাবেরা সেই আলোচনার দিকে যায়, সময় দিয়ে খেয়াল করি। আমি চাইছি হাবিয়া মানে কথাটা একটু শেষ করে দিবার, শেষ করে দিলাম আপনাদের কাছে। তিনি ইমানের কালেমা পড়ে আমার রাসূলুল্লাহর সাহাবী হয়ে যায়। আকাশের চাঁদ আমার নবীর গোলাম, সূর্য আমার নবীর গোলাম, পাহাড় পর্বত আমার নবী পাকের গোলাম। হাত্তাকে আমার নবী পাকের দরবারে একদিন একটা অমুসলিম এসেছে, এসে বলতে লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু আপনি দেখান। আল্লাহ নবী তাকে বলতে লাগলো, ওই যে গাছটা দেখছো, ওই গাছকে যে বলো মুহাম্মদ রাসূল ডেকেছে। ওই অমুসলিমটা চলে গেল, ওই গাছের দেখে বলতে গেল মুহাম্মদ রাসূল তোমাকে ডেকেছে। হাদিস প্রমাণ দিতে লেগেছে, এমন গাছ যখন কেউ লড়াই যেভাবে লড়ে, ওইভাবে লড়তে লড়তে গাছ জমিন থেকে পুরুষে করলিয়ে জমিনের উপরে উঠে, যেমন তুমি আমি ঘষরে ঘষরে কোনো জিনিস নিয়ে যায়, ওইভাবে সে হাঁটার মতো ঘষরে ঘষরে আল্লাহ নবীর কদমের কাছে এসে ওই গাছটা নবী পাককে সিজদা করতে লেগেছে। এই দৃশ্যটা দেখে এই অমুসলিম ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এখানে একটা প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাকলে আসবে, এটা স্বাভাবিক, কারণ গাছ নবীর গোলাম, আসতেই হবে। কিন্তু গাছটাকে তো নবী ডাকে না, নবী হুকুম করেছে অমুসলিমকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, তারপরও এসেছে না আসেছে। আমরা যদি প্রকৃত নবীর গোলাম হতে পারি, আর আমরা যখন কোনো সমস্যায় পড়ব, আর আমরা যদি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে কোনো কিছু বলি যে হুজুরের খাতিরে এটা করো বা হুজুরের খাতিরে এটা হয়ও না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না আসবে না? এখানে হুজুরকে রাখো, একটাই কথা, এখানে হুজুরকে রাখো। আমরা সবাই দোয়া করি, আল্লাহ আপনার রহমতে আমার রুজিতে বরকত দিন, বলেন না বলেন না? আল্লাহ আপনি দয়া করে আমার রুজিতে বরকত দিন, আমার কারবারে বরকত দিন, আমাকে সুস্থ রাখেন, আমাকে এই কামিয়াবি দেন, আমাকে ওই কামিয়াবি দেন, আমাকে এই দেন, বলেন না বলেন না? কিসের ওসিলা চান? আপনার রহমত, তাই তো নাকি? আমার নবী, আমার আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন আমার আল্লাহর রহমত হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বদরে নবী ছিল, বিজয় হয়েছে। খাজা গরিবের কিসের বাস হচ্ছে তোমাদের মধ্যে? তখন মুরিদ বলছে হুজুর, এ বলছে ঈসা নবী শ্রেষ্ঠ, আমি বলছি মুহাম্মদ রাসূল শ্রেষ্ঠ। এ তখন দলিল হিসেবে দিচ্ছে ঈসা নবী মুর্দাকে জিজ্ঞেস করলে, যা ডাকলে মুর্দা উঠে পড়তো, জিন্দা হতো। গৌস পাক মিজাজে এসে গেলেন, জালালে এসে গেলেন, তার হাত থেকে ধরলেন, গোরস্থান কবরস্থানের কাছে গিয়ে বলছেন কুম বিল্লাহ, হে আব্দুল কাদের ডাকছো, কবর থেকে মুর্দা উঠে জিন্দা হয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর হয়ে গেল, গৌসুল আজম চলে গেছে। সেই গৌসুল আজমের বাগদাদে আমেরিকা আকাশপথ থেকে হাজারো বোম চার্জ করেছে, একটাও ফাটাতে পারেনি। রাষ্ট্রের জমিনে এসে নত স্বীকার করে লড়াই করেছে, নত স্বীকার হয়ে লড়াই করেছে। কেন? 850 বছর আগে চলে যেতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলের প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলাম হও যুবক, হুজুরকে প্রিয়ার করো। সোফাতে, গদিতে, চেয়ারে, নিরিবিলি নিঝুমে একা একা যখন হবে, আমার হুজুরের উপরে দরুদ পড়ো, চোখের পানি ছেড়ে দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলো হুজুরকে আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো হুজুর আমি আপনাকে ভালোবাসি। সকলে দিল থেকে বলুন হুজুর। তুমি নিজে ভালো হয়ে যাও, অটোমেটিক দেখবে জালিম নিজে নিজেই তরপে তরপে মরে যাবে। তোমাকে ভালো হতে হবে, বাস এটাই হলো কাজ। তোমাকে গরিবকে দেখলে প্যার করতে হবে, অসহায়কে দেখলে সাথ দিতে হবে, এতিমকে দেখলে সাহায্য করতে হবে। সে যদি অমুসলিম হয়, গায়ের ইসলামেরও হয়, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি যেই হোক,
কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে থেকে সাহায্য করতে হবে, এটা আমার নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভালো মানুষ হও তুমি, দেখবে জালিম তরফে তরফে এমনি মারা যাবে, তোমাকে তাকে কিছু করতে হবে না। তো ভাইরা আমার, চিঙ্গিস খান একদিন বাগদাদে হামলা করেছে। হামলা করে বাগদাদের একটা বড় মাদ্রাসা থেকে 300 আলেমকে বন্দী করেছে। শুনছেন? 300 আলেমকে বন্দী করেছে। এই 300 আলেমকে যখন বন্দী করেছে, এই 300 আলেমকে এটা বলে যে দোয়া করবো। আপনারা কি বেচাইন হচ্ছেন নাকি? কেন এখানে পারমিশন সময়ের ব্যাপার থাকে, কেন আবার বাড়াচ্ছেন না? অসুবিধা আছে, সবার উপরে বিশ্বাস করলো, ওদের উপরে বিশ্বাস করতে নেই। লাও শোনো আমার কথা, কথা কি খারাপ লাগলো নাকি? হাকিকাতে কথা বলছে, আপনার পছন্দ নাও হতে পারে, কারণ ওই জায়গাটা আপনি নিজে তৈরি করেছেন, আমি তো করিনি, আপনি করেছেন। আপনাদেরকে ভালোবেসে বিশ্বাস করে আমরা হাজারো বার ঠকিছি না ঠকিনি? হ্যাঁ, অত কিচ্ছু করার নেই। তো ভাইয়ের আমার, আমি স্পষ্ট কথা বলা পছন্দ করি, কারো খাই না, কারো লিই না, কারো ধার ধরি না। আমি হুজুরের ওসিলাই, মানে হুজুরের থেকে আমি পাই, আল্লাহ হুজুরকে দেয়, হুজুর আমায় দেয়। তামাম কায়নাতে বন্টন হয় মদিনা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস এটা, আনা কাসিমুল্লাহু ইউতি ওয়া আল্লাহু মুতি। बेशक देने वाला मौला, बनाने वाला मौला खुदा है, मगर बांटते हैं कायनात में मेरे मुस्तफा मोहम्मद रसूलुल्लाह। बोलिए सुभान अल्लाह। तो भाई আমার যে কথা বলছিলাম, চিঙ্গিস খান 300 আলেমকে তিনটে, এটা শোনেন মনকে, তিনটে কাতারে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে জাল্লাদকে হুকুম করছে, এদেরকে কতল করো। ওহ, কি জুলুম করেছে, কি জুলুম হয়েছে। প্রথম কাতারে 100 আলেম রয়েছে, যখন কতল করছে, কাতারে আলেমদের মধ্যে থেকে একটা বয়স্ক মুরব্বী আলেম ছিল, সে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে এসেছে। চিঙ্গিস খান দেখেছে ঘোড়ার পিঠে, কিছু বলেনি, তাহলে দ্বিতীয় কাতারে 101 জন হয়ে গেছে, প্রথম 99 জন কতল হয়ে গেল। ধর থেকে কল্লা আলাদা হচ্ছে, রক্ত বেরোতে লেগেছে। যুগে যুগে জালিমরা ইসলামের উপরে জুলুম করেছে, ইসলাম কখনো কারোর উপরে জুলুম করেনি। কেউ থাকো আসো, ইতিহাস লেটিবে যে ইসলাম আমানের নাম, ইসলাম শান্তির নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম ভাইচারার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম খোদার তোরে খানা খাওয়াবার নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম। কেউ যদি আসো টিবেটে, ইসলাম কখনো জুলুম করে না, কেন জুলুমকে মিটাবার নামই তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই সময় চিঙ্গিস খান দেখলো, কিছু বললো না, 99 জন আলেম শহীদ হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। দ্বিতীয় কাতারে হুকুম করা হলো। দ্বিতীয় কাতারে আবার যখন কতল শুরু করেছে, ওই বয়স্ক উলামাটা তিনি তৃতীয় কাতারে চলে গেলেন, আবার 99 জন শহীদ হয়ে গেল। 198 জন আল্লাহর হাওয়ালায় চলে গেলেন, দুনিয়া তার ওই পর্যন্ত ছিলেন, চলে গেলেন। এখন রয়েছে 101টা বাকি। চিঙ্গিস খান ঘোড়ার পা মারলেন, আগিয়ে এসে ওই কাতারের সামনে দাঁড়িয়ে বলছে, হে বুজুর্গ উলামা, প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, চতুর্থ কাতার তো না, এবারে যাবে কোথায়? এরকম একটা টাইমে যেখানে চোখের সামনে 198 জন উলামার জীবন চলে গেছে, শেষ কাতারে দাঁড়িয়ে ঈমানটাকে বলে দেখো, তুমি আমি হলে কি করতাম। এই সময় দাঁড়িয়ে চিঙ্গিস খানের এই প্রশ্নের জবাবে ওই বুজুর্গ উলামা আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু সুবহানাল্লাহটা বলতে পারছেন না? বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হয়তো কুদরতি ইচ্ছা ছিলেন, ওই 198 উলামার হয়তো মৃত্যুর ডেট ওই দিন ছিল, তাই 198 জন ইন্তেকাল হলো। তৃতীয় কাতারে 101 জন যখন দাঁড়িয়ে আছে, তখন চিঙ্গিস খান বলতে লেগেছে, 199 জন 101 জন রয়েছে, যে কে তোমায় বাঁচাবে, এবার কি হবে তোমার? চিঙ্গিস খানকে তখন এই বুজুর্গ উলামা বলছে, আল্লাহ আছে। এই কথাটা যখনই শুনেছে, চিঙ্গিস খান রেগে গেছে। জালিমদের রাগ হয় না, ক্ষমতা একটু পেয়ে মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি, অথচ জানে না একটা ফুসকুরি হবে, ফুসকুরি
ওই ফুসকুরি সারাতে 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 দুনিয়ার অর্থও যাবে, ও বেটা জাহান্নামেও চলে যাবে, হুঁশই নাই। কথা বুঝে আসছে? একটু ক্ষমতা পেলে মনে করে নিজেকে বিরাট কিছু হয়ে গেছে। আরে না না না, প্রতিদিন সকলে যারা ম্যাথরের কাজ করে তারা আবার নিজেকে পাওয়ারফুল মনে করে কি করে? বলে আমরা প্রতিদিন সকালে ম্যাথরের কাজ করি না বলুন, পানি খরচ করেন না? হ্যাঁ, এত কিসের অহংকার, এত কিসের তাকাব্বুরি? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, কাউকে দুর্বল করে পরীক্ষা করে, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কারো ধন দৌলত কেড়ে পরীক্ষা করে। মনে রেখে দিও, স্রষ্টা কখনোই জালিমকে সাথ দেয় না। সে জালিম যদি মুসলমান হয়, স্রষ্টা তার সাথে থাকে না। এটা মাথার মধ্যে রেখে দাও। তো ভাইয়ের আমার, ওই সময় চেঙ্গিস খান হুকুম করলো জাল্লাদকে, আগে এই বুজুর্গকে কতল করো। বাস জবানকে বেরোতে দেরি, ঘোড়া হঠাৎ করে সামনের পা তুলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে এক বিভৎস কাইফিয়াত শুরু করেছে। ঘোড়াকে আর কোনোভাবে কাবু করতে চেঙ্গিস খান পারছে না। এই দৃশ্য দেখে জাল্লাদ বা সৈন্যরা কতল করা ভুলে গিয়ে চেঙ্গিস খানের ঘোড়াকে থামাতে ব্যস্ত। এবারে ঘোড়া ছুট দেওয়া শুরু করেছে। ছুট তো ছুট, কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো সামনে পাতলে, কখনো পিছন পাতলে, এভাবে পাগলামি করতে করতে ছুটছে। চেঙ্গিস খান কখনো পড়তে যায়, আবার রয়ে যায়, কখনো পড়তে যায়। একটা সময় চেঙ্গিস খানের একদিকের পা ফসকে গেল, আর একদিকের পা রাখার পাদানিতে আটকে গেল। চেঙ্গিস খানের মাথাটা জমিনে পড়লো, আঘাত হলো। এই অবস্থায় তাকে ঘিসড়ে টানতে 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 কখনো এ গাছে মারে, কখনো ও গাছে মারে, কখনো এ পাথরে মারে, কখনো ও পাথরে মারে। এইভাবে ঘোড়া ছুটেই যাচ্ছে যতক্ষণ না চেঙ্গিস খান জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত অবস্থায় মরেছে, ততক্ষণ পর্যন্ত ঘোড়া থামেনি। যখন চেঙ্গিস খান মরে গেছে, ঘোড়া থেমে গেছে। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। অতএব পৃথিবী বিখ্যাত জালিমকেও আমার আল্লাহ কিভাবে বেউজুদির মরণ দিয়েছে দেখেছেন তো? উলামা কতল করতে গিয়ে কি হয়েছে দেখছেন না? অতএব ভাইয়ের আমার, পুরো পৃথিবী শান্তি পেয়ে গেল জালিমের জুলুম থেকে। সেই চেঙ্গিস খানও চেয়েছিল ইসলামকে বাগদাদ থেকে মুছে দেবো, আল্লাহ তাকে মুছে দিয়েছে। কিন্তু আজ পুরো বাগদাদ ইসলামের আলোয় আলোকিত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাকু খান নাম শুনেছেন? হালাকু খান মানুষ মুসলমানকে এত কতল করেছে, মুসলমানের এই মাথার খুলি দিয়ে বড় বড় রাজমহল প্রাসাদ তৈরি করেছে, এত মুসলমান মেরেছে। তাজলা নদীর পানি লাল হয়ে গেছে। হালাকু খান বলল ইসলাম ও মুসলমান রাখবো না। আজকে সেই হালাকু খান তার গোষ্ঠীর কেউ নেই। পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। শুধু একটাই কাজ বলবো, হুজুরের সঙ্গে জুড়ে যান। তা সেই একটাই কথা বললাম। কারো কষ্ট হলো, আসুন হুজুরকে সালাম দেবো। ওই সময় দাঁড়িয়ে যারা আছেন, ঢুকে যখন পড়েছেন একটু ডান দিক চেপে যাবেন। ইয়া নবী সালাম। ছেড়ে দেন, তুলে নিয়েছে। সালাম দিবার পর যখন বসা হবে, খুব ভালো থেকে শুনে আমার দিকে মুখ করে একটা লোক যাওয়ার মতো কাতার দিয়ে লাইন দিয়ে বসবেন। কর্তৃপক্ষ ভাইয়েরা আপনাদের জন্য তাবারুক করেছে। অবশ্যই তাবারুক নিয়ত করে খেলে কঠিন বিমারও শেফা হয়। বলুন সুবহানাল্লাহ। কেন এইটা উদ্দেশ্য কোরআন দিন ইসলামের আলোচনার জন্য। সেই জায়গাতে আপনারা কিন্তু মনে রাখবেন, কাতারটা দিয়ে একটু আমার দিকে মুখ করে শুধু একটা যাবার মতো একটা লোক যদি জিতে পারে এবং দিতে পারে। কেন এতগুলো মানুষ যদি নামাজের মতো অত চওড়া জায়গা রাখি, তাহলে সেই বাইরে কাতার চলে যাবে, এটা সম্ভব নয়। তো সেই জায়গায় আপনারা এটা মাথায় রাখবেন। আসুন আপনারা মহব্বতের সঙ্গে
আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দাঁড়িয়ে সালাম দেব। কেন দাঁড়িয়ে সালাম দিই? সাহাবা হুজুররা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন। এবং কোরআন পাকে আছে সল্লু, তোমরা দরুদ পড়ো, এতটুকু কথা। সালামের বেলায় আছে ওয়াসাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দিবার মতো করে সালাম দাও। তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না যে ও বেঈমান হয়ে গেছে, না না, কারণ এটা প্রেমের ব্যাপার, কথা বুঝে আসছে। কিন্তু এটা নিয়ে আমরা বাড়াবাড়ি যেন না করি, এটা মাথায় রাখবে। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেন দায়ী বললাম? কোরআনে আছে, হাদিসে আছে। আসুন সকলে মহব্বত ভালোবাসায় উচ্চ আওয়াজে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ বর আখনে পুকারা, সজ पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, आप सुल्ताने ए मदीना, महबूबे वहियो ओ सकीना, नूर से मामू और सीना, मुस्क से बहता पसीना, या नबी सलाम, या रसूल,
ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে সালাম বলে নবী আমাদের হাতে যখন লাগে সবাই জ্বালিয়ে দেন। এই আলো হয়ে গেছে দেখ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে দিবা নারে দিবা নারে দিবা দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ কুরআন ও সুন্নাহ জিন্দাবাদ কুরআন ও সুন্নাহ জিন্দাবাদ আহলে সুন্নাত আল জামাআত জিন্দাবাদ আহলে সুন্নাত আল জামাআত জিন্দাবাদ আলা পীরের হক সিলসিলা জিন্দাবাদ আলা পীরের হক সিলসিলা জিন্দাবাদ আলা পীরের মুরিদ মুতাখিদিন গণ জিন্দাবাদ নারে দিবা আল্লাহু নারে দিবা আল্লাহু শাইখ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ শাইখ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ শাইখ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শাইখ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ নারে দিবা আল্লাহু নারে দিবা আল্লাহু ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ নারে দিবা আল্লাহু নারে দিবা আল্লাহু কুরআন ও সুন্নাহ জিন্দাবাদ কুরআন ও সুন্নাহ জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ জলসা কমিটি গণ জিন্দাবাদ আমিন হযরত গণ জিন্দাবাদ উলামা হযরত গণ জিন্দাবাদ নারে দিবা আল্লাহু জলসা কমিটি গণ জিন্দাবাদ জলসা কমিটি গণ জিন্দাবাদ নারে দিবা আল্লাহু শরীফ পরে আল্লাহ